আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। পাহা গাব তো সকলেই খায়, মোরা আজ খামু কাঁচা গাব। হেল লইগা বান্দরের না লাফাই লাফাই গাছের উপরে উঠতে পড়ছি গাব পারতে। কাঁচা গাবের আবার খাইতে হয় আডি, যেখানে পাহা গাবের আডি মোরা দিয়ে হালাইয়া। কাঁচা গাবের আডি খাইতে অনেকটা পানি তলার নাহানো লাগে। একটু একটু সিটে হালাইয়া মোটামুটি অনেকটাই গাব হইছে। এখানে যেতটি গাব হইছে এতে মোটামুটি ভালো মতো হইয়া যাইবে মুগো। গাবটির পাইডে এরপর গাছের গোড়ায় দিলাম থুইয়া। এরপরে ফাটামুখি দিয়ে চিন্তা করতে করতে গড়িয়া যাইয়া লইয়া এলাম একটু মুগুর। এরপর একটু গাছের হিয়ারের উপরে থইয়া হিয়ারে টাহাইয়া ইচ্ছা মতো ফাটাইতে আসি। এরপর ভিতরে যে আডিরে রে আল্লে হিয়ারে বাইর করে থুই দিছে একটু বাটিতে। এই গাবের আলে মনে হয় যে হাতের মধ্যে একবারে ঠাইসে বইয়ে পড়তাছে কাটার নাহান। এক তো এদিকে জোলার গরমের মধ্যে এই রেমের টাহাইয়া ফাটাইতে যাই। এরপর মুই গাইমে গেছি পুরো এই গাবো আবার জোলার শক্ত, গার জোরে পুরো টাহাইনা লাগতে আছে। হেও ফাটে না, ছিটতে মিটতে যায়। এই গাব ফাটাইতে যাইয়ে মোর আটটাত গেছে ব্যথা হইয়া পুরা। সব থেকে আবি এই রেমে ফাটাইয়া এরপর বাড়ির মধ্যে উড়াইয়া থুয়ে দিতে আসি। এটা ডিজিটাল যুগ, এখন মানুষে গাব পাহাড়ও সময় দেয় না। এই কাঁচা অবস্থায় ফাটাইয়া খাইয়ে থই। মুই আগে জানতাম না যে এই কাঁচা গাবের আডি খাওয়া যায়। গ্রামের মাইয়া পোলারে দেখি ফাটাইয়া খায়, হেইয়ে দেখে মনে হইলো যে মোরাও খাইয়ে দেখিয়া কেমন লাগে। ফাটাইয়া খাইতে যে এত কষ্ট হ্যাঁ জানলে মুই জীবনেও ফাটাইয়া খাইতে যাইতাম না। মগো ফুটাইনা কইতে গেলে শেষ প্রায় একবারই আডি হইছে এখানে, কিন্তু ফাটাইয়াই এখানে কাম শেষ না, এখানে আরো বহুত কাম বাকি রইছে। এই আডিটির উপরে যে ছালটি লাগিয়ে রইছে এটিরে সুন্দর করে পরিষ্কার করা লাগবে। হেল লইগে ওই বাটিতে হইতে এই পুরো এক বাটি পানি লইছে। এখন 3-4 জন মানুষ লাগিয়ে পড়ছে এটির ছাল ছাড়াইতে যাই নইক টুক গেছে ব্যথা হইয়া সবাই বুল দেয়া ডইল্লা নইক দে খুঁটটা কসলাইতে কোনো মতে কতটি উড়াইছে। এত ঘষি হ্যাঁ উঠতেই চায় না। হ্যাঁ উল্টা নৈকের মধ্যে ঢুকিয়া নৈক ব্যথা হয়ে যায়। ডইলে এমন বাইলে পরিষ্কার করা লাগবে জানে একবারে সাদা হইয়া যায়। হেইয়ার লগে একটু করে কসলাইতেই আছে। হ্যাঁ মনে হয় শেষই হয় না উপরের ময়লা। এদিকে মুই মনে মনে কই মোরে কোন শয়তানে কামড়াইলে যে এই বুদ্ধি লইয়া আইস। এখন মোর মন চাইতে আছে সব থুইয়া মুইয়া হালাইয়া ঘরে আইতে যাই, কিন্তু এত কষ্ট করছি হ্যাঁ পরে বিফলে যাইবে। এর লগে কষ্ট হইলেও ধৈর্য ধরে করতে আসি, দেখি কি হয়। 3-4 জনে মিললে খুঁজতেও মনে হয় যে শেষই করা যায় না। আপনারা কেটা জীবনে এই খাইছেন একটু কমেন্ট করে জানাইতে পারেন। এদিকে মগো আডি পরিষ্কার করা মোটামুটি শেষ। এরপরে ইয়ারে আবার ধোয়া লাগবে পানির দেয়া। এইয়ারে আবার দোয়ার লইগা আবার গাঙ্গির দে বাড়িতে হইতে পানি উঠাইয়া লইছে। এই বাড়ির মধ্যেই একবারে ওইটিরে কসলাইয়া ধুইতে আছে যাতে একটুও ময়লা না থাকে। এখন এই ধুইয়া উড়াইলেই নাকি খাওয়া যাইবে। ধোয়ার পর একবারে ভালোই দেখাইতে আছে আডিটিরে। যাও এদিকে মগো কাজ কাম প্রায় শেষ। এরপরে একটু বরক সিটে লইয়া হেইয়ের মধ্যে আডিটিরে সব দিছি ডাইল্লা। এরপর নরম দেখে একটু বাইসে মুহের মধ্যে দিয়ে খাইলাম। হ্যাঁ দেই ভালোই লাগে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।